হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সকালবেলা বেরিয়ে পড়ছিলাম 6টার দিকে, যে সকালের ওয়েদারটা, রাজশাহীর ওয়েদারটা কেমন হয় সেটা আপনাদেরকে এক্সপ্লোর করতে। তো রাজশাহীর ওয়েদারটা আসলে সুন্দর হবে, কারণ আমাদের রাজশাহী শহর হচ্ছে ক্লিন সিটি। তো চারিদিকে সবুজে ঘেরা এবং সুন্দর পরিবেশ। তো প্রথমেই আপনাদেরকে আমি রাজশাহী সম্পর্কে কিছু তথ্য শেয়ার করে দেব। রাজশাহী আমাদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। রাজশাহীর আয়তন বাংলাদেশের ষষ্ঠ এবং জনসংখ্যার দিক দিয়ে রাজশাহীর আয়তন নবম বৃহত্তম মহানগর। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজশাহী বিভাগের এই শহরটি অনেক প্রাচীন শহর। রাজশাহী শহরের স্থাপিত হয় 1772 সালে এবং এটি পৌরসভার অন্তর্ভুক্ত হয় পরে 1876 সালে, এবং তারপরে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয় 1991 সালে। এখানে সরকার ব্যবস্থার ধরন হচ্ছে মেয়র কাউন্সিলর, শাসক হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। এই যে আমার পাশে যে ভিডিওটির সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। এখানকার আয়তন মোট হচ্ছে 37.34 বর্গ মাইল। রাজশাহীর আয়তন হচ্ছে 37.34 বর্গ মাইল এবং 96.72 বর্গ কিলোমিটার এবং আমাদের রাজশাহী শহরের জনসংখ্যা প্রায় 5,52,791 জনের ওপরও রয়েছে এখানকার স্থায়ী রাজশাহী বাসিন্দা। তো এটা হচ্ছে রেলগেট, রাজশাহী রেলগেট। এই রেলগেটের এখান থেকে আপনারা যে স্থানে ইচ্ছা সে স্থানে যেতে পারবেন। সে নওগাঁ, বগুড়া এবং চাপাই বিভিন্ন দিকে সে যেতে পারবে। তো রাজশাহী সিটি কর্পোরেশনের যে উদ্যোগ নিয়েছিল, রাস্তাতে অনেক সুন্দর সুন্দর গাছ, লাইটিং ব্যবস্থা রয়েছে। এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছিল, যেগুলো অনেক সুন্দর প্রকৃতির মায়া রূপান্তর হয়ে গেছিল। তো রাজশাহীতে বাস স্ট্যান্ড রয়েছে, রেলওয়ে স্টেশন রয়েছে, রেল ব্যবস্থা রয়েছে। সারা দেশের সাথে রাজশাহী রেলওয়ের যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর। সে রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ অনেক ডেভেলপ করছে, আস্তে আস্তে আরও অনেক সুন্দর আমরা রেল সার্ভিস পেয়ে যাব। তো রাজশাহীর এই রেল লাইনের পাশে একটি রাস্তা, যেটা হাইওয়ে রাস্তা, মহাসড়কের হাইওয়ে রাস্তা। তো এই হাইওয়ে রাস্তার চারপাশেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সবুজ গাছ, যেগুলো প্রকৃতির এক অপরূপ দৃশ্য। তো সকালবেলার আমাদের এই দৃশ্যগুলোকে অনেক মনোমুগ্ধ করে তুলেছে আমাদেরকে। রাজশাহীর এই প্রকৃতির কৃষ্ণচূড়া ফুল ফুটেছিল এখানে। সকালের সুন্দর সুন্দর তো ভিউ আছেই, কিন্তু আমাদের এই নগরীকে ক্লিন সিটি বলা হয় এটার কারণেই, কারণ আমাদের এখানে নির্মল বায়ু। আমাদের যে বায়ুটা, এই রাজশাহী শহরে যে বায়ু, একদম নির্মল বায়ু। তো আমাদের রাজশাহী শহরটি অনেক সুন্দর ও ক্লিন সিটি একদম আমাদের রাজশাহী শহরটি। এই রাস্তাটি হচ্ছে রাজশাহী হাইওয়ে রাস্তা, হাইওয়ে মহাসড়ক রাস্তা। এটি হচ্ছে তালাইমারি ভদ্রাদিকে নিয়ে যাচ্ছে এই রাস্তাটি আমাকে। এই রাস্তার যে রাতের ভিউ, সেটা আপনারা অনেকে দেখেছেন। এজন্য আপনাদেরকে রাতের একটি ভিউ আমি যদি পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। তো আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের রাজশাহী শহরটি অনেক পরিচ্ছন্ন শহর। এখানে পরিচ্ছন্ন শহর, তবে কিন্তু আমাদের এই শহরটিকে একটি শিক্ষা নগরীও বলা হয়ে থাকে। আমাদের এখানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আমাদের রাজশাহী শহরে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। এই 3টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 4টি বা অনেকগুলো রয়েছে, আমি নাম জানি না। তো সানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শাহমুগদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি রাজশাহী। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী নার্সিং কলেজ, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহী। স্বাস্থ্য বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো হচ্ছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, বারীন্দ্র মেডিকেল কলেজ, শাহমুগদুম মেডিকেল কলেজ, উদ্যান ডেন্টাল কলেজ, ইসলামী ব্যাংক নার্সিং কলেজ, উদ্যান নার্সিং কলেজ, মির্জা নার্সিং কলেজ। এছাড়াও ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন নার্সিং কলেজ, শাহমুগদুম নার্সিং কলেজ। বিভিন্ন ধরনের নার্সিং কলেজ রয়েছে আমাদের এই রাজশাহী মহানগরীতে। এই জন্য আমাদের রাজশাহী নগরীকে বলা হয়ে থাকে শিক্ষা নগরী, প্রাণের নগরী, ফুলের নগরী ও সুন্দর একটি বসবাসযোগ্য নগরী। তো রাজশাহীতে রয়েছে কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষার দিক দিয়েও রাজশাহী পিছিয়ে নয়। ইউসুফ রাজশাহী টেকনিক্যাল স্কুল রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কারিগরি পলিটেকনিক
রয়েছে, মহিলা পলিটেকনিক রয়েছে। এছাড়াও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে রাজশাহীতে, যেরকম হচ্ছে রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী, তারপরে রয়েছে রাজশাহী সরকারি মহিলা কলেজ, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, শহীদ AHM কামরুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ। এছাড়াও রয়েছে রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী কলেজিয়েট স্কুল, হাজী মোহাম্মদ মহসিনুর সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, PN সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়াও রয়েছে শহীদ হক নজমুল হক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়াও আরও কিছু স্কুল রয়েছে যেগুলো হচ্ছে গভ ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী ইসরায়েল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও বিভিন্ন ধরনের কলেজ রয়েছে। এছাড়াও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন মেট্রোপলিটন কলেজ, বিনোদপুর কলেজ, শাহ মখদুম কলেজ, ইডেন স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী বিদ্যালয় মহাবিদ্যালয়, ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয় ইত্যাদি, হাউজিং উচ্চ বিদ্যালয়, এই সকল। তো আমাদের এই সকল শিক্ষানগরীকে বলার একটাই কারণ, আমাদের রাজশাহী শহরে রয়েছে অসংখ্য পরিমাণে শিক্ষা ব্যবস্থা। এখানে দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে আমাদের রাজশাহী নগরীতে এসে বসবাস করে শিক্ষার জন্য। তারা এখানে শিক্ষা তাদের এমনভাবে প্রশিক্ষণভাবে দেওয়া হয় তাদের শিক্ষা, তো শিক্ষাটি তাদের খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা খুবই সুন্দর। তো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন, এই রাস্তাটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অপোজিটে যে রাস্তা, এই এলাকাটি হচ্ছে মেহনচণ্ডী বুধপাড়া। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটাই অনেক সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি, এখানে অনেক সুন্দর করে ফুল ফুটে আছে। এই যে হাইওয়ে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই হাইওয়ে রাস্তাটি অনেক সুন্দর। এগুলো আমাদের রাজশাহীর যে যোগাযোগ ব্যবস্থা, এই রাজশাহীর যোগাযোগ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ সড়ক যেগুলো রয়েছে এগুলোর মধ্যে একটি। এই যোগাযোগ ব্যবস্থার কারণে আমাদের রাজশাহী শহরটি উন্নতির দিকে ধাবিত হচ্ছে। সকলে দূর দূরান্ত থেকে আসছে, এখন যাতায়াত করা যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে সহজেই। আমরা সহজে এক স্থান থেকে অন্য স্থানে রাজশাহী থেকে মালামাল নিয়ে যেতে পারছি। এখন হাঁটতে হাঁটতে আপনাদের সামনে কিছু কথা আমি শেয়ার করব। আজকে আমি সকালবেলা সাইকেল নিয়ে বের হয়েছি। অনেক সাইকেল চালানোর পরে একটু হাঁপিয়ে গেছি, এই আর কি। তো সকালে আমি ঘুম থেকে উঠি না, অ্যাকচুয়ালি আমার ঘুম ভাঙে সেই 12টা থেকে 11টার মধ্যে, শুক্রবারে বিশেষ করে। আজকে শুক্রবারের দিন। আর অন্য দিন হচ্ছে আমার 9:30 10টার সময় ঘুম ভেঙে যায়। তো আজকে আপনাদের জন্য আসা সকালের রাজশাহী আপনাদেরকে উপভোগ করানোর জন্য। তো আজকে আমি আসছি আমাদের রাজশাহীকে এক্সপ্লোর করার জন্য। আমাদের রাজশাহী শহরটি অনেক সুন্দর একটি নগরী, এখানে সবুজে ঘেরা, সম্পূর্ণ ক্লিন সিটি। তো আপনারা যারা আসেন আমাদের রাজশাহীতে, তারা আমাদের রাজশাহীকে এক্সপ্লোর করবেন। আপনার যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছেন, এছাড়াও আমাদের যারা এসেছেন রাজশাহীতে, তারা অনেকে সুন্দর বলে গেছেন, এবং যারা আসবেন অবশ্যই তারা আমাদের রাজশাহীকে ঘুরবেন, তারপরে এক্সপ্লোর করবেন যে আমাদের রাজশাহী শহরটি কেমন। আগে যখন আমি ছোটোবেলায় এদিকে আসতাম, আমার স্মৃতি মনে পড়ছে যে এদিকে কিছুই ছিল না, এই সবগুলো জঙ্গল ছিল। এই যে এই পাশে সব এগুলো জঙ্গল ছিল। আমি হেঁটে হেঁটে আপনাদের সামনে আমাদের রাজশাহী প্রাণের শহরকে এক্সপ্লোর করছি। আমি অনেক ক্লান্ত, আমি সকালে নাস্তা করিনি। দেখা যাক নাস্তা আমি কোথায় করি আজকে, যেহেতু বাসা থেকে বের হয়ে আসি সকালে, কিছু সেরকম খাইনি। দেখা যাক কোথাও নাস্তা করা যায় কিনা। তারপর আমি সাইকেল চালিয়ে আবার রওনা দিলাম রাজশাহীর কোনো এক রাস্তার দিকে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে ফ্লাইওভার থেকে আকাশের যে ওয়েদারটা জাস্ট অসাধারণ, চমৎকার একটি ওয়েদার দেখা যাচ্ছে, যে সূর্য একটি নিবু নিবু আবহাওয়ার মতো। সূর্য উদয় হয়েছিল, সূর্য উদয় হওয়ার পরে যে হালকা একটু আভা থাকে, সে আভাটা চলে আসছে আমাদের তো ভিডিওতে। তো আপনারা উপভোগ করুন। আমার এখানে আমি স্পষ্টভাবে আপনাদেরকে বাস্তব যে জিনিসগুলো, সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওটাতে। তো আপনাদেরকে কিছু তথ্য আরও রাজশাহী সম্পর্কে আমি যেতে যেতে বলতে চাই। তো রাজশাহী কোর্ট এলাকায় পদ্মা নদীর তীরে প্রায় 31 একর জমির উপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাইটেক পার্ক একটি তৈরি করা হয়েছিল। তো এখানে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। তো এখানে
14,000 তরুণ তরুণী কর্মসংস্থান করার লক্ষ্যে পার্কটি নির্মাণ করা হয়েছিল। তো আমাদের রাজশাহী শহরে আসলে একটি কর্মর জন্য একটি বিশেষ স্থাপনা দরকার, কর্মসংস্থানের প্রয়োজন রাজশাহী শহরে, এটির অবদান লাগবে। তো আরেকটি কথা বলতে চাই রাজশাহী শহরের সম্পর্কে। রাজশাহী শহরে বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর হচ্ছে রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর। এই বরেন্দ্র গবেষণা জাদুঘরটি 1913 সালে 13 নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর ছিলেন একজন, তিনি হচ্ছে লর্ড কারমাইকেল, এটি উদ্বোধন করেছিলেন। বাঙালি ইতিহাস, ঐতিহ্য আর স্থাপনা শিল্পের বিশাল সম্ভার রয়েছে এই বরেন্দ্র জাদুঘরে। এই জাদুঘর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীন ইতিহাস, সংস্কৃতি আর প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ সংগ্রহশালা ছিল এটি। এটি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালনা করে থাকেন। তো আমাদের এই যে রাস্তাটি উপভোগ করছেন আপনারা, এই রাস্তাটি হচ্ছে মেহেরচণ্ডীর রাস্তা। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কত সুন্দর সবুজে ঘেরা একটি রাজশাহী নগরের রাস্তা। তো এই সবুজে ঘেরা এই যে আপনারা রাস্তাটা উপভোগ করছেন, এই রাস্তাটি আমার ছোটোবেলায় মনে পড়ে, আমি যখন এখানে সাইকেল নিয়ে চালিয়ে নিয়ে আসতাম, তো এগুলো ছিল ধান ক্ষেত, তারপরে গম ক্ষেত। তো সেই স্মৃতির মনে পড়ে গেল। তো সেই স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরেও তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে, কৃষ্ণচূড়া ফুল, এছাড়াও অনেক অসংখ্য ফুল, হলুদ ফুল, সাদা ফুল, সব চারিদিকে সবুজে অরণ্য, সবুজ আর সবুজ। রাজশাহী নগরকে আপনারা কি নামে বলবেন? সবুজ নগর, না শিল্পনগর, না শিক্ষানগর? আপনি যেটাই বলবেন সেটাই হবে। এই এই যে এই পাশে দেখুন, ডান পাশে আমার কত সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া, বাহ! দেখেই মনটা ভরিয়ে গেল। আর এই যে লাইটিংয়ের ব্যবস্থাটা যেটা দেখছেন, এই লাইটিংগুলো রাতের যে অসাধারণ একটি ভিউ দেয় না, তা আপনাকে আকর্ষণীয় করে তুলবে। আপনি যদি একবার রাজশাহী শহরে এসে এই রাস্তা দিয়ে যান রাত্রে, আপনাকে মনোমুগ্ধকর একটি পরিবেশ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনাকে আশা করতে পারি আপনার। তো আমাদের রাজশাহী শহরে আরও কিছু তথ্য আপনাদেরকে দিই। তো আমাদের রয়েছে বেশ কিছু সংবাদপত্র রয়েছে, প্রেস ক্লাবও রয়েছে। তো রাজশাহী জেলা থেকে সোনালী সংবাদ, সানশাইন, দৈনিক বার্তা, সোনার দেশ, নতুন প্রভাত, আমাদের রাজশাহী সহ অনেকগুলো দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। এছাড়া বাংলাদেশ সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল যেমন আছেই, উত্তরবঙ্গ প্রতিদিন, বরেন্দ্র এক্সপ্রেস, দ্য ক্যাম্পাস, রাজশাহী কণ্ঠ, আজকের রাজশাহী, সাহেব বাজার। এছাড়াও রয়েছে 24.com, তার একটা সিল্ক সিটি নিউজ .com, পদ্মা টাইমস, 24.com ইত্যাদি। এছাড়াও আমাদের একটি স্থানীয় এফএম রেডিও স্টেশন, রেডিও পদ্মা রয়েছে, যে কৃষ্ণচূড়া ফুলটি অসাধারণ, আমাকে মনোমুগ্ধ করে দিয়েছে এই কৃষ্ণচূড়া ফুলটি। তো আমার কথায় যাই, আপনাদের রাজশাহী সম্পর্কে কিছু বলি। তো আমাদের রয়েছে 9.2 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি এবং রেডিও 48.0 মেগাহার্জ সম্প্রচার হয় রাজশাহী থেকে। এছাড়াও রয়েছে 5টি প্রেস ক্লাব রাজশাহীতে: রাজশাহী প্রেস ক্লাব, রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব, রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাব, রাজশাহী সিটি প্রেস ক্লাব, রাজশাহী পদ্মা প্রেস ক্লাব ইত্যাদি। তো আপনাদেরকে আমি যে সকল তথ্য দিলাম, ইনশাল্লাহ অনেক তথ্যই দিয়েছি যেগুলো সঠিক, আমার তথ্যগুলো একদম সঠিক। তো আমাদের রাজশাহীকে রেশম নগরীও বলা হয়। রেশম এর জন্য আমাদের রাজশাহী অনেক বিখ্যাত। এখানকার সিল্ক, আমাদের রাজশাহীর সিল্ক অত্যন্ত ভালো, যা নাম এখনও রয়েছে। তো আজকের এই ব্লগে আপনাদের সামনে আমি আমাদের এই রাজশাহীর সকালের ওয়েদারটা উপভোগ করালাম, সাথে প্লাস পয়েন্ট কি, আমাদের রাজশাহীকে আরও প্রেজেন্টেশন করালাম, আমাদের রাজশাহীতে কী কী রয়েছে না রয়েছে, আমার জ্ঞান যতটুকু আছে ততটুকু আপনাদের সামনে আমি শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আমাদের রাজশাহী সম্পর্কে অনেকে জানতে পারে, আমাদের রাজশাহী সম্পর্কে অনেকে বুঝতে পারে, আমাদের রাজশাহীর পরিবেশ কেমন, মানুষ কেমন আমরা। তো আমাদের এই ভিডিওটি একটি মাত্র উদ্দেশ্যে করা হয়েছে, আমার এই ভিডিওটি শুধুমাত্র আমাদের রাজশাহীকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের রাজশাহী একটি ব্র্যান্ড, আমাদের রাজশাহীর একটি ব্র্যান্ডকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার এই ভিডিওটি করা হয়েছে। আমি সকলের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।